আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আজকে কক্সবাজারের উপজেলা মহেশখালী। তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে মহেশখালী বিখ্যাত হচ্ছে পানে এই মহেশখালী বিখ্যাত। আপনারা হয়তো অনেকে গানে শুনেছেন যে মহেশখালীর পান মানেই মানুষের হচ্ছে রাজকীয় একটি পান। আর এই চলে আসলাম আমরা হচ্ছে 3 বন্ধু মিলে এই মহেশখালী ঘুরতে। তো মহেশখালী কক্সবাজার শহর থেকে মহেশখালী যাইতে হলে আপনাদের হচ্ছে জাহাজে যেতে হবে। তো সত্যি কথা, মহেশখালী শহর থেকে প্রায় আধা ঘন্টার গন্তব্য এই জায়গাটি। এখানে আসার পরে আসলে এত সুন্দর একটি হচ্ছে দৃশ্য আসলে চোখে পড়ার মতো। এখানে হচ্ছে একটি দিঘি দেখা যাচ্ছে। দিঘিটা সত্যি অসম্ভব সুন্দর। দেখেন আপনারা, এই চতুর সাইডে মানে নীল জলরাশি এবং ওই সাইডে পাহাড় মিলে আর নীল জলরাশি সত্যি অসম্ভব সুন্দর, যেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখানে দাঁড়ানোর পরে শুশু একটা বাতাসের যে আওয়াজ, সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে আল্লাহ তাআলার যে মানে সুন্দর সৃষ্টি, এতে দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ সুন্দর এই জায়গাটি। এখানে যে নীল জলরাশি, তার পাশে হচ্ছে এই যে জাউ গাছ। আর এইদিকে আমি দেখাচ্ছি, ওই দিকে দেখেন এই যে অনেক গাছগাছালি, এবং তার পাশাপাশি এই যে জাউ গাছের সাথে যে একটা মানে সনসনানি বাতাসের আওয়াজ, সত্যি রাতের বেলা যদি এখানে কেউ যায়, মানে এই সনসনানি আওয়াজের কারণে অনেক হয়তো ভয় পেয়ে যাব। কারণ আমি যখন এখানে প্রথম গেছি, যাওয়ার পরে সনসন একটা বাতাসের যে আওয়াজ জাউ গাছের ভিতরে লাগে। আর জাউ গাছের পাতাগুলা থাকে, অনেকে চিনে থাকবেন যে জাউ গাছের পাতাগুলো থাকে একদম চিকন। আর এই চিকন পাতার ভিতরে যখন বাতাসের আওয়াজ থাকে, তখন কিন্তু সনসন শুশু একটা আওয়াজ থাকে। আর রাতের বেলা যদি হঠাৎ করে কেউ এখানে যায়, অবশ্যই ভয় পেয়ে যাবে, কারণ এদেশে শ্মশান একদম ইয়ের মতো একটা আওয়াজ, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ।